জবাব হলো না, ওরে হলো না, তুই কি জবাব দিবি রে? তোর বাবা জানে না, তুই ছাড়া তোর বাবা এলো, টলাবি কি বলে পারবি না রে, জনম গেলে শালা কবু পারবি না। শালা দেরি গুলি মন্ত্র শিখে সাধ্য থেকে পাঠাই কান্না লজ্জা নেই, কান ধরে শিখিয়ে দেব, জানবি রে নিশ্চয়ই। কাব্য পড়েনি শাস্ত্রে, হয়ে গেছে কাবু, তাল পাতার পুঁথি পড়ে খাচ্ছে হাবুডুবু। ওর মতন ইঁদুর কখন পুঁথি পড়ে স্বর্গে যেতে পারে? মাছি কোথায় পর্বতকে বল, শুনি না এইবারে। সারি সুখ পাখি দাদা অনেকে রাখে, যত্ন করে তোর মতকে কাক পুষে রাখে। এ শালা ব্যাং বাচ্চার লেজ বেরোলে তারে কি কো কুমির বলে, আবার সোনার শুকরে দাঁত বাঁধালে শোভা কিন্তু পায় না। আস্তে আস্তে আপনাদের কাছে একটি কথা বলেছিল, আমার বড় গায়ে লেগেছে। ও বলেছিল মায়া গায়া তিন কুল খায়া, আর চৌপতিকে হাঁ করে চায় মায়ার মন কুন্দার পম এক সমান। সালাম মায়া এখানে মায়েরা বসেছে, মায়ের আসনে মাকে শালা সম্মান দিতে জানে না, কবি গান করতে এসছে। শালা মূর্খ কবিওল, তোর বাড়িতে তো মা রয়েছে, তাহলে মা বলা দরকার নেই। কি বলবে গিয়ে? বলে মায়া গায়া। কবি গান জুড়িয়ে ভালো শিক্ষা পেলেন, বিদ্যাসাগর মেলা থেকে বাড়িতে গিয়ে বলবেন ও মায়া দরজা মাকে মা বলা দরকার নেই, গিয়ে বলবি মায়া গায়া তিন কুল খায়া, আর উপর দিকে হাঁ করিয়া চায়া। তোর মার মন আর গুড়কুন্দার পন তাহলে এক সমান। এমন শিক্ষা দিল কে বা? তোকে ভজাইবো আল্লাহ তোমার, শালা তার ভগ্নিপতিকে বলিবে বাবা আজকে যে কবি গান বলেছিল আমাদের মতন মোটা মোটা 10টি মেয়েকে কমিটি দাদার ক্লাব ঘরে ঢুকিয়ে দেবে। বলে আমার ছেলেরা উত্তরপ্রদেশ চলে যাব, তোর মেয়েতে মেয়েতে কি করে জন্ম করতে পারিস আমরা দেখব। সে বাদকটা কোথায় গেল? সে বাঁদরটা বাইরে গেছে মেশিনের জল পাল্টাতে। এই শালা হনুমান বাচ্চা আছে কে জিজ্ঞেস করুন। আচ্ছা মা বলুন তো আপনারা বিচারক বিচার করে বলবেন। আপনারা বিচারক, বাদী আসামি, আপনারা হাকিম, আমি আছি উকিল। আপনাদের রায় দিতে হবে সৌখনে হাত রেখে। সৌখনে মানে আবার দেখছো ধরে বসে বলে সৌখনে মানে কোনখানে? মেন সেন্টারে এইখানে। আপনারা বলুন বলুন ধর্মমত পুরুষ বিহীন কি মেয়েরা জন্ম করতে পারে না, হ্যাঁ কি না বলবেন? আস্তে আপনারা বিচারক বলুন। করম বাপ কি বলছে শোন। শালা বাবা বল সকালে মুড়ি খেতে ডাক। দেখ রে তোর মার ভাতার কি বলছে শোন। তোর পুরুষকে দরকার নেই, দূর হসা। তোর পুরুষকে দরকার নেই, তোদেরকে বাদ দে না, তোদেরকে বাদ দে আমরা জন্ম করতে পারি। পুরুষ বিহীন আমরা জন্ম করতে পারি, আছে মোদের বাহাদুরি। মেঘময় রক্তবীজ হলো অত্যাচারী, ভয়ে কেন থর থর ওহে ত্রিশূলধারী। 33 কোটি দেবতা আর পদ্মজনী কত স্তব করেছিল, এসো মা জননী। রক্ত বীজের কথা চিন্তা করিলাম অন্তরে, আবির্ভূত হয়ে আমি গেলাম যে সমরে। রক্ত বীজের অঙ্গে যদি করি অস্ত্রাঘাত, অস্ত্রাঘাত অঙ্গ হতে হবে রুধির পাত। এক বিন্দু রক্ত
হতে হবে পুনরায় সহস্র রক্ত বীজ জন্মিবে ধরায়, তাহা হলে অসুর বংশ অনেক বেড়ে যাবে। কি করিলে রক্ত বীজের বংশ ধ্বংস হবে? রণমাঝি আদ্যা শক্তি করিল চিন্তন, সংহারিণী মূর্তি এক করিলাম সৃজন। রণমাঝি আদ্যা শক্তির অঙ্গে ঘাম দিল, ললাট হতে ঘাম বিন্দু পতিত হইল। তা তো হয়েছিল এক ভয়ঙ্করী, বলে যাব প্রকাশ করি। সেই যে রণের মাঝখানে এবার বলুন বাবা, কালীর জন্ম কে দিয়েছিল? কান ধরে জিজ্ঞেস করুন তো, বলুন কালীর জন্ম তোর কোন বাবা দিয়েছে? আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা আমি নিজেই দিয়েছিলাম কালীর জন্ম। আচ্ছা সেখানে পুরুষ এক ফোঁটা বিন্দু দিয়েছিল বাবু? তোর বিন্দু পুঁতি পোকা লাগছে না কি হয়েছে? বাদ দেন, 16,008 গোপীর জন্ম বাবা কোথা থেকে হয়েছিল? কে দিয়েছে? রাধা রানীর বাম অঙ্গ থেকে। সেখানে পুরুষ এক ফোঁটা বিন্দু দিয়েছিল? বাদ দেন সাধারণ কথা বাবা, ভোগে ভোগে কার জন্ম হয়েছিল? ভগীরথের জন্ম কে দিয়েছে? তার বাপ দিতে না। সুন্দর পুরুষ ভগীরথের জন্ম কে দিয়েছিল? আমার মেয়েতে মেয়েতে দিয়েছিল। বলে সংসারে এমনি হাজার হাজার প্রমাণ আছে। তোর বাবার বাবা লিখে গেছে, হাজার হাজার প্রমাণ আছে। আস্তে আস্তে বলেছিল তোর কুমারী মেয়েকে বলবো এক ফোঁটা দুধ দিতে পারবে। আচ্ছা বাবা বলুন তো, যেটা খেয়ে আজকে সেটা কবিয়ালা হয়েছে, পা থেকে মস্তক পর্যন্ত সারা অঙ্গ থাকতে থাকতে মেয়েদের এই দুটো দিকে লক্ষ্য পড়লো কেন? এর কোনো কাণ্ডজ্ঞান নাই বলে শালা সেরকম কথা বলে ভাই। এর ভাব নাই, ভক্তি নাই, গদগদানে আছে, লাভ দিয়ে পড়ে যায় সে মালসা ভোগের কাছে। তান জানি মন যায়নি, খায় পাতকতা আর চিত হয়ে পড়ে আছে পটাশপুরের ফুলের তক্তা। তবু এসে সাগরের কাছে তে পুকুর, এরা করছে শুধু হুকুর কুকুর। আমারে নাচে বেশ ঠুকুর ঠাকুর, বুড়ো বানরের ছেলে। আরে বোকা, মেয়েদের এ দুটো না থাকলে তোর ঘরে তোর বাবা আছে, হাওড়া হয়ে মরে যেত। ভুল বললাম? মেয়েদের এ দুটো যদি না থাকিত তাহলে কি তার বাবার লম্বা পেপসি চুষে খেত? আরে জমালয়ে যেতে হতো, মনে কি তো নাই হেতা। বলেছিল আপনাদের কাছে একটি কথা বলেছিল, ছেলে খোড়া হয় কেন, বোবা হয় কেন, অন্ধ হয় কেন? কার দোষে খারাপ হয়? বলে মেয়ের দোষে নাকি ছেলে খারাপ হয়। আপনাদের কাছে উপযুক্ত কবিয়ালা ভালো শিক্ষা দিয়ে গেল, বলে ক্ষেতের দোষে ফসলগুলো খারাপ হয়েছে। এই কথা বললে আমি মানব না। ছেলে খারাপ হয় তার বাবার দোষে। তোর বাবার বাবা বলে গেছে, বলে নরনং নাপিতং ধুত্তং পক্ষী ধুত্তং কাবা, আর স্কুলে মাস্টার ধুত্তং, ঘরে ধুত্তং বাবা। কি করে প্রমাণ দাও? কি করে প্রমাণ? আমরা গান করতে ঘরের বাবা কি করে ধুতে হলো? আরে কি করে ধুতে হলো? মাস্টারমশাই কি করে ধুতে হয়? আমরা যখন গান করতে যাই, স্কুলে বাসা দিয়েছে, মাস্টারমশাইরা ছেলেদেরকে পড়াচ্ছে, এ ছেলেরা রোদে দৌড়া দৌড়ি করবি না, মা বাবাকে প্রণাম করবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশচাপ করবি না। আমি তখন চিন্তা করলাম, এই কলিযুগের মাস্টারমশাইরা অনেক ভালো শিক্ষা দিচ্ছে। স্কুল ছুটি করে দিল, ছেলেরা চলে যাচ্ছে, কিছুটা দূরে মাস্টারমশাই চেন খুলে দিয়ে পেশচাপ। আমি তখন যে দাঁড়িয়েছিলাম, ছুটে গিয়ে বললাম, মাস্টারমশাই আপনি ছেলেদের শিক্ষা দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশচাপ করতে, না বললেন আপনি কি করছেন? ওরে কি করব ভাই, আমি কলিযুগের শিক্ষক, আমার চঙ্গা স্যুট পরা। তবে সব মাস্টারমশাই তো করে না। না, যে স্যুট পরে সেরকম করে। আচ্ছা বাবা কি করে ধুতে হলো বল? বাপের তো কোনো টাইমের নেই। টাইম আছে? কোনো টাইম নাই। পশু পাখিদের কালা কালের বিচার আছে ভাই, ওদের কিন্তু বিচার কিন্তু একেবারে। কোন পুরুষ চুরি করে সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করলো, আর
চাঁদা দেয় সেই ছেলেটা জন্ম হলে চুরি করবে কিনা? কোন পুরুষ মদ খেয়ে সে স্ত্রীর সঙ্গে সহবাস করলো, সেই ছেলেটা জন্ম হলে মদ খাবে কিনা? পুরুষের কোনো কালাকালের বিচার নেই বলে এই ফসলগুলো হিসেবের বাইরে গেলে ভালো ফসল পাবে না, তবে বলে হিসেবের বাইরে কোথায় যাবি রে? আহা, হিসেবের বাইরে কোথায় যাবি রে? ও তুই হিসেবের বাইরে কোথায় যাবি রে? হিসেবের বাইরে কোথায় যাবি রে? যেমনি কর্ম করবি রে তুই, যেমনি কর্ম করবি রে তুই, ফলটা তেমন পাবি রে। হিসেবের বাইরে কোথায় যাবি রে? যেমনি কর্ম করবি রে তুই, যেমনি কর্ম করবি রে তুই, ফলটা তেমন পাবি রে। হিসেবের বাইরে কোথায় যাবি রে? ও তুই হিসেবের বাইরে কোথায় যাবি রে? মাটির গড়া, মাটির গড়া ওই পুতুলে রং কত মাখাবি রে? হিসেবের বাইরে কোথায় যাবি রে? মাটির গড়া ওই পুতুলে, মাটির গড়া ওই পুতুলে রং কত মাখাবি রে? হিসেবের বাইরে কোথায় যাবি রে? ও তুই হিসেবের বাইরে কোথায় যাবি রে? আস্তে 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 আমি বলছি, মায়ের জন্য ছেলেগুলো খারাপ হয় না, খোড়া হয় না, বোবাও হয় না, অন্ধ হয় না। বোকা মূর্খ কবিয়া, তৎক্ষণাৎ পতিত বিন্দু মাতৃগর্ভে নিয়োজিতা, তৎক্ষণাৎ লিখিতং ধাতা জন্ম মৃত্যু শুভাশুভ। ছেলেটা যে মাতৃর গর্ভে যখন বিন্দু পতিত হলো, কবে জন্ম হবে, কবে বিয়ে হবে, কবে মৃত্যু হবে, খোড়া হবে, কি বোবা হবে, কি অন্ধ হবে, ধাতা বিধাতা কলমটা মেরে দেয়। আরে মূর্খ, আমাদের মতন মা এক এক বিদ্যাসাগরের জন্ম দিয়েছে, রবি ঠাকুরের জন্ম দিয়েছে, নেতাজির জন্ম দিয়েছে। আরে শোন মূর্খ, আচ্ছা বাবা, ভক্তহরি প্রহ্লাদের মায়ের নাম কি? কয়াধু। কার গুণে কৃষ্ণ ভক্ত হয়েছিল? মায়ের গুণে না বাবার গুণে হয়েছিল? তার বাবা তো অসুর ছিল, হিরণ্যকশিপু। কেন অসুরের ছেলে কেন কৃষ্ণ ভক্ত হলো? কার ছেলেটিকে কি করলো? কৃষ্ণ ভক্ত হয়েছিল বলে। কেন? তার বাবা বলেছিল আমার রাজ্যে যে কৃষ্ণ নাম করবে তার মাথাটা কেটে দেওয়া হবে, তার টিকি কাটা হবে বলেছিল। গোপনে জানতে পারলো তার নিজের ছেলে ভক্ত হরি প্রহ্লাদ কৃষ্ণ নাম করছে। কি নাম করছে? কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। তখন হিরণ্যকশিপুকে তার রাজ্যের ওই যে প্রজারা গিয়ে বললো, বলে রাজামশাই আপনার নিজের ছেলে কৃষ্ণ নাম করছে, বলে ছেলেটিকে ধরে নিয়ে এসো। কি করলো বাবা? হাতির পদতলে ফেলেছিল, মারতে পেরেছিল? আগুনে ফেলেছিল, মারতে পেরেছিল? পারলো না। সাপের মুখে ফেলেছিল, মারতে পেরেছিল? ও গলায় পাথর বেঁধে সাগরের জলে ফেলেছিল, দাদা মারতে পেরেছিল? পারলো না। কি করলো? ওই পর্বত থেকে আছাড় দিয়ে মেরেছিল, তবুও পারলো না। ঈশ্বর যাকে রক্ষা করে তারে কেউ মারতে পারে না। আর এ শালা বলে কি মায়ের জন্য ছেলে খারাপ হয়, মেয়েরা অসতী কুলোটা বেশ্যা। কে বলেছে? মায়ের খারাপ কথা বলবি না। কে বলে তোমায় বারাঙ্গনা মা কে দেয় থুতুও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়েছে,
সীতা সম সতী মায়ে নাই হলেও সতী তবুও তোমরা মাতা ভগ্নের জাতি, তোমাদের ছেলে আমাদের মতো, তারাও মোদের জ্ঞাতি, আমাদের মতন খ্যাতি যা সমান তারাও লোভিতে পারে, তাদের সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। বেশ্যা ঘেতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানেনি পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি, শান্তনু রাজা নিবে দিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তারই পুত্র আমার ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হলো শুনি সত্য কামজে যারো যাবল শিশু, বিস্ময় করো জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু, কেহ রইবে না পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অজুন বিমল কমল কামনা কালিয়া দহে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানুষ জাতির মাগো থাকে না কোনো গ্লানি, পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয় নিখণ্ড দেবতা দেবতার। অহল্লা যদি মুক্তি লোভে মা মেরি হতে পারে দেবী, তোমরা কেন হবে না পূজ্য বিমলা সত্য সেবী, তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি। আমি তাহাদের এই দুটি কথা জিজ্ঞাসা করি খালি, দেবতাকে জিজ্ঞাসি 150 কোটি সন্তান এই বিশ্বের অধিকারী, পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী, কয়জন তপস্যা করিল ভাই সন্তান লাভের তরে, কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে, সের পশুর ক্ষুধা নিয়ে মোরান মিলিনর নারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব এত। শোনো ধর্মের চাহি যারোজ কাম সন্তান কোনো সে প্রভেদ নাই, অসতী মাতার পুত্র যদি অসৎ পুত্র হয়, অসৎ পিতার পুত্র সাজে যারোজ সুনিশ্চয়। তাই জন্মের তোরে মানুষ কি ভাই দায়ী হতে পারে, গোবরে ফুটিলে পদ্ম সবাই আদর করে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বেথলেম সরাই খানাতে আবার আস্থা বলেতে, তোরে রে পুত্র যিশু এলেন জন্মে মনে সত্য কামে পুরাণতে প্রমাণ পাই। ও কবিয়া ভাই তোমার ঘটে বোঝে নাই, সবার উপর নারে সতে তার উপরে নাই, বলো ও কবিয়া ভাই তোমার ঘটে বোঝে নাই, সবার উপর নারে সতে তার উপরে নাই। নারীদের উপরে শালা কথা বলবি না। হরি বল। বলেছিল আপনাদের কাছে স্ত্রীর কাছে স্নেহ ভালোবাসার অভাব থাকলে এরা কি নারীর বাড়িতে যায়? তাই যদি সত্যি আপনারা বিচার করে বলিবেন, যাদের স্ত্রী অত্যন্ত স্বামী সেবা করে কোনো অভাব রাখে না, দাদা কেন নারীর বাড়িতে যায়? তবু তার সুন্দর স্ত্রীকে ছেড়ে দিয়ে কেন বাইরে যায়? যে সব ছেলেরা বিয়ে করে না তারা কেন মেয়েদের পেছনে লাইন মারে? এটা হচ্ছে ওদের স্বভাব। যা দৃশ্যি স্বভাব যস্যং ন জায়তি কদাচন, অঙ্গারসত ধৌতনং মলিনত্ব ন জায়তি। কয়লাকে মাগো শতবার দুধে ধৌত করবেন, কয়লা কি দুধের মতন সাদা হয়? কোনোদিন হয় না। ওর মতো অভদ্র কোনোদিন ভদ্র হতে পারে না। শুনবেন, আমি গিয়েছিলাম বাবারে দারে মাত্র 3টি দিনের দরে, গিয়েছিলাম বাবার দ্বারে মাত্র 3টি দিনের পরে, আর সেথায় বাকি কাণ্ড করে বলে যাব এখানে। যেতে বাকি কান্না করে এখানে, অবাক হলাম তোর কথা শুনে, আজ তো বিগানে অবাক হলাম তোর কথা শুনে। মা বলুন তো, আমি বাবার বাড়িতে কতদিন গিয়েছিলাম? 3 দিন। মাত্র 3 দিন। কোন কোন দিন? সপ্তমী, অষ্টমী আর নবমী। আচ্ছা দশমী দিনে তো ফিরে আসবো। এই শালা বুড়া 3 দিন ধৈর্য ধরতে পারলো না। কি করেছিল? ওই 3 দিন বুড়া সইতে না রে, এটা লিঙ্গ পাঠায় বাবারে দাঁড়া। 3 দিন বুড়া সইতে না রে, পাঠায় বাবার দ্বারে, আমার সেথায় বাকি কাণ্ড করে বলে যাব
বলেছে। কেন পাঠাবে না, কেন পাঠাবে না? বলে দুর্গা তো বাবার বাড়ি চলে গেছে, বাড়িতে একা বসে আছি, বাড়িতে বসে কাজ আদায় করবো। মাটির নিচ দিয়ে লিঙ্গকে পাঠিয়ে দিচ্ছে গাছ পাথর পর্বত। আচ্ছা তোমার বাড়িতে কি গিয়েছিল? আমার বাড়িতে গেছিল, আমার কিছু বলতে পারেন না। যে আমাকে দেখছে, আমাকে ছেড়ে পালিয়ে গেছে। কোথায় গেল? পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে, বলে দাসী আছে আমাকে খাসি করে দিবে, পালিয়ে যাই তবে। ও কোথায় গিয়ে উঠেছে জানেন? শ্বশুর বাড়িতে। আমার বাবার বাড়িতে পৌঁছে গেছে। কার কাছে? আমার বাবার বাড়িতে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে আমার বাবার বাড়িতে আমি বসে রয়েছি। আমার কতজন বোন? আমার কতজন বোন দাদা? কতজন? 60 জন। কি 60? 60 জন। তোমার বাবাকে গড় করে ঘুমায় নিবে। আরে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকর্তা মহাদেব, সে এত সৃষ্টি করে, তোমার বাবাকে প্রণাম। আমার 60 জন বোন বাবার বাড়িতে বসে রয়েছে। কেউ মাথা বেনেছিলাম, কেউ আনাজ কেটেছিলাম, কেউ খেতে বসেছিলাম। এই সারা বুড়া এখন লিঙ্গ কি সজা পাঠিয়ে দিয়েছে আমার বাবার বাড়িতে। পাঠাবে না কেন? পাঠাবে না। আমি তো লজ্জায় পড়ে গেছি। কেন বাবা রয়েছে, মা রয়েছে, বোনেরা রয়েছে, আমি লজ্জায় পড়ে গেলাম। কি করলাম জানেন? আঁচলাকে ঢাকা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। চাপা দিলে সে বর্গ মানবে না। আমি চিনলাম কেমন করি? কি করে চিনলে? ও তার কপালে অর্ধচন্দ্র টানা হয়েছে, এই দেখে তুমি চিনলে? তিলক কাটানো রয়েছে। আচ্ছা, এটা দেখে চিনলে? আমি চিনতে পেরে কিছু লজ্জায় পড়ে গেলাম। মা রয়েছে, বাবা রয়েছে, বোনেরা রয়েছে। কি করলাম জানেন? ওই বাম হাতেতে খান্ডা ধরি, আবার মহামায়ের নামটি ধরি। আমাদের ঠান্ডা ধরে, মহামায়ার নামটা ধরে, আমাদের ঠান্ডা ধরে। চাকা চাকা করে কেটে দিলাম, তা না হলে বাঁচতো না। সেই দিন মাগো আমি 51টি খণ্ড করেছিলাম, 51টি খণ্ড করেছিলাম। ভুল কাজ করলে মা। কি ভুল করেছি বলো? 51 খণ্ড না করে 3 খণ্ড করলে আমি জনগণের কাজে লাগিয়ে দিতাম। কি কাজে একটু বলো? জনগণের কি কাজে লাগানো যায়? 1 খণ্ড কাকে দেওয়া যায়? এই মায়েদের দেওয়া হোক, মায়েদের 1 খণ্ড দেওয়া হোক। ওটা কি হবে বলো? মায়েরা চুলি ফোঁকা করবে, চুলি ফোঁকা, ভিজা কাঠ, অদা চুলি, সময় মতন রাঁধতে পারে না, আর চুলি ফোঁকা দিলে ভাত রান্না করবে 1 খণ্ড। আর 1 খণ্ড? আর 1 খণ্ড এই বাবুকে দেওয়া হোক। ওটা কি হবে বলো? ডেলিভারি পাইপ করবে। আচ্ছা আর 1 খণ্ড? আর 1 খণ্ডকে কুচি কুচি করে কেটে রান্না করে, পাঁকাল মাছের টক রান্না করে খেতে দিতে হবে। তুমি খাবে নাকি? এই মামাকে ভাগমাকে খেতে দিতে হবে। তখন এই বুড়া কি করলো জানেন? কি করলো? কি করলো? কি করলো? ওই 2 মুঠা যে ধরে নিল, মস্ত মতন করতাম ভালো। মোটা যে ধরে নিল, কত মজার কথা ভালো, মোটা যে ধরে নিল। সেই দিন এই 2 মুঠা ধরেছিল বলে দাদা প্রত্যেক ছেলেদের কাছে সেই 2 মুঠা করে থেকে গেছে। সেই আমার 2 মতন মুঠা মেয়ে বলে সেইটুকু রেখেছে, আমার মতন মেয়ে হলে কোদাল দিয়ে মূল তাড়িয়ে নদীর জলে সেই 2 বিসর্জন। মুঠা রেখেছিলাম বলে ছেলেদের আজকে এতই উৎপাত চলছে। আচ্ছা ধর্মমত যদি বড় রাখতাম দাদা কত উৎপাত হতো। রে বাবা, এদের বিশ্বাস করা যায় না। রেখেছিলাম ইচ্ছা করে, এই, আর তোদের উপকারে ধরে। তখন এই বুড়া বলেছিল দুর্গা তুমি যে কেটেছিলে না, আমার যন্ত্র হচ্ছে, তুমি আমাকে বাঁচাও। যাই হোক মাগো, স্বামী যতই দোষ করুক না কেন, স্বামীকে আপনার ক্ষমা করবেন বর দিয়েছিলাম। চৈত্র মাসে গরম হলে জোড়া জোড়া ডাব, ঘটি ঘটি দুধ তোমার লিঙ্গে ঢাললে যন্ত্রণা থেকে উপশম পাবে, এই বর দিয়েছিলাম। আর এসালা বলে কি আমার যতই যুবতী মিলে পুজো করি বুড়া লিঙ্গ মূলে। আচ্ছা আপনারা বলুন তো, মেয়েরা যায় না ছেলেরা যায়? কেন ছেলেরা যায়? কেন যায়? মেয়েরা যায় কেন? মেয়েরা যায় কেন? ছেলেরা তা যায়, ছেলেদের মন্দিরে যায়, মেয়েরা যায় কেন? আমি বলছি ছেলেরা যায় কেন? আমাদের শক্তি লিঙ্গ ঘেরা আছে বলে যায় রে, যত টাকা আছে যেখানেই শক্তি সেখানেই শিব, যেখানে নারী সেখানেই পুরুষ। নারী ছাড়া তোর বাবার বাঁচার গতি নেই। গতি নাই। বাঁচাতে হলে
কি খণ্ড 51 খণ্ড করলে আর জল ডাব দুধ দিলে কি ঠান্ডা হবে ভাই? ঠান্ডা হবে না সোনার সংসারে, তুমি আগুন লাগিয়ে দিলে তাই। কেন কেন আগুনটা লাগালো না কি করে বল? আচ্ছা কাটা ঘায়ে যদি জল দুধ যদি ঢালা হয়, আচ্ছা কাটা ঘা ভালো হবে? কি হবে? ক্যান্সার হবে, ক্যান্সার হবে। একে ভালো করতে হলে একমাত্র দরদি মলম চাই, দরদ দিয়ে ভালো করতে হবে ভাই। আচ্ছা কি কি দিয়ে তৈরি করতে একটু বলো দেখি। দরদি মলম হ্যাঁ আমি ফর্মুলা বলবো শুনবেন? আচ্ছা একটু বলো। 1 কুইন্টাল সাঁটা মাটি, তারপর 2 কুইন্টাল নুন, তারপর বারুদ 1 কুইন্টাল, তারপর গুজরি ধনা লঙ্কা 5 কিলো, তারপর অ্যাসিড 10 কিলো। হাত লাগাবেন নষ্ট হয়ে যাবে। গর্ত খনন করবেন, ফর্মুলাগুলো দিবেন আর কোদাল দিয়ে নাড়ানাড়ি করে লিঙ্গে লাগিয়ে দিবেন। একদিন যাবে, দুদিন যাবে, 4 দিনের পর খলুস ছেড়ে লিঙ্গ। কতজন ভালো হয়েছে জানেন? কতজন? অনেক হাজার হাজার লোক ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। কোথায় ভালো কোথায় আছে? তার কোথায় আছে? এই শ্মশানে মশারি খাঁটি শুয়ে আছে। শ্মশানে পাঠিয়ে দাও, দিলে এরা ভালো হয়ে যাবে। তাই কারে কি বলতে হয় রে, কথা জানলি না তোর বাবার কালে। আমি এসেছি আজ এখানে, শালা টোলা বিকি মেয়ে বলে। এই শঙ্খে যেমন বাদ্য থাকে, মিলবে কি তোর গেঁড়া খোপে? গঙ্গা জল কি মিলে কূপে, শুনি না তো কোনো কালে। আস্তে আস্তে আপনাদের কাছে বলেছিল কার্তিক গণেশ বিয়ে করে না, না বলেছিল না? সত্যিকার কি বাবু কার্তিক গণেশ কি বিয়ে করে না? হ্যাঁ কি না বলবেন? বলে ওর দোষে বিয়ে করেন, মায়ের দোষে সত্যিকার কি কার্তিক গণেশ বিয়ে করে না? আমি বই পড়েছি, আমি জানি। এ জানে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে গণপতি খণ্ডে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, কার্তিকের স্ত্রীর নাম দেবী সেনা, গণেশের স্ত্রীর নাম মহাষষ্ঠী কলাব। ষষ্ঠী আর পুষ্টি। আর এ শালা বলে কি কার্তিক গণেশ বিয়ে করে না? আমি বেটার ঘরে ঢুকেছিলাম, উপযুক্ত স্বামী পরিচয় দিয়েছে। না এ শালা কেমন ভদ্র পড়াশোনা শুনলেন? জানে না, পড়াশোনা ওর করে না। 3 ভাইয়েতে যুক্তি করে ঢুকে গেল তার বউমার ঘরে। 3 জন ব্রাহ্মণ বেশ করিয়া ধারণ, আর বৌমার বাড়িতে গিয়ে দিল দর্শন। আরে 3 জনকে আবার 3 জনে মিলে ওরা যখন ডাকি দিল, সাতদিনই ওগো মাতা খাই নাই ভালো। তাড়াতাড়ি আমাদের করাও ভোজন, গৃহস্থের মঙ্গল হবে বলে 3 জন। ডাক শুনে অনুসয়া ঘরের বাইর হলো। অতিথি ব্রাহ্মণ দেখে পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের আসনে বসালো। প্রথমে অন্ন দিয়েছে, সব খেয়ে ফেলেছে। দ্বিতীয়বার ওই থালা নিয়ে ওগো মনোহর সে হেসে খুশে করিছে গমন। মনহারাতে হেতে খুশি হরি লাগামা, মনহারাতে হেতে খুশি হরি লাগামা। ওই 3 জনে মধুরী সুরে, 3 জন মধুরী সুরে বলিছে বচন, বলিছে বচন। এর 3 জন, এ ব্রহ্মা, এ শালা বিষ্ণু, আরে মহেশ্বর, এ শালা বুড়া মহাদেব। লালা কালা ধবলা 3 জন। 3 জনের কি হচ্ছে? কি হচ্ছে? টিপাটিপি টিপাটিপি। আচ্ছা কি টিপাটিপি হচ্ছে বল? আরে চোখ টিপাটিপি, চোখ টিপাটিপি। কে বলছে তুই বল? সে বলছে তুই সে বল। বলছে তুই বল। তার মধ্যে আমার ঘরে বুড়া এই নাও হেড তো, হয়ে গেছে, হেড হয়ে গেছে। দাঁড়িয়ে পড়েছে। বলছে বৌমা আমি একটি কথা বলবো, বলুন। আমরা তো নৈষ্ঠিক ব্রাহ্মণ, হ্যাঁ দ্বিতীয়বার কোথাও অন্ন লেই লেই না, না। তবে নিতে পারি। একটি নিয়ম আছে না, খাবার আবার কি নিয়ম? হ্যাঁ না বৌমা, তুমি যদি উলঙ্গ হয়ে আমাদেরকে অন্ন দিতে পারো তাহলে আমরা অন্ন খাবো, তা নাহলে আমরা চলেই যাব। চলে যাবে। একই কথা, একই কথা, একই কথা। বৌমাকে কি বলছে? এরা বলে কেমন উলঙ্গ ভদ্র? হয়ে যদি খেতে দাও তাহলে খেতে পারি,
খাবো না। তাহলে উলঙ্গ হয়ে যদি খেতে দেয় এই শালারা কিছু দেখবে না, দেখার ধান্দায় গেছে, এরা দেখার ধান্দায় গেছে। বৌমা তখন মনে মনে চিন্তা করছে এরা সাধারণ নয়, এদেরকে ভালো করে শিক্ষা দিতে হবে। এই ভেবে স্বামীর নাম স্মরণ করে এক অঞ্জলি জল নিয়ে ওমপতি দেবতায় সাহা বলে জল সঞ্চয় করে দিল। সঙ্গে সঙ্গে তিনজন ছোট্ট শিশু হয়ে গেল, বালক হয়ে গেছে। বৌমা তখন কি করলো জানি, তিনজনে ঘাট ধরে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিল। এদিকে খোঁজ পড়লো ব্রহ্মলোকে, বলবো কোথায় একে একে। তিনজনে তিনজনকে আর তো খুঁজে পাই নাই। লক্ষ্মী তখন মনে মনে চিন্তা করছে, বলছে ওরে ও দুর্গা, আমার ঘরে কর্তা তোর বাড়িতে এসছে। আমি বললাম দিদি আমার ঘরে বুড়া আজ কয়েকদিন বাড়ি ছাড়া। 7 দিন বাড়ি ছাড়া। তখন দু যায় যুক্তি করে বড়দির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সে বলল আমার ঘরে লালা কয়েকদিন বাড়ি ছাড়া। তিন যায় যুক্তি করে বৌমার বাড়িতে যাচ্ছে, হঠাৎ ছেলের কান্না শোনা গেল। আমরা তখন বললাম ওগো ও বৌমা তোমার কবে ছেলে হলো? বৌমা বলছে আমাদের ছেলে হয় না। 7 দিন আগে তিনজন ব্রাহ্মণ আমার বাড়িতে এসে আমাকে কটু কথা বলার জন্য তিনজনকে ছোট্ট শিশু করে রেখেছি। আচ্ছা আমরা বললাম আচ্ছা দেখি দেখি কেমন শিশু। বৌমা তখন কি করলো জানে, তিনজনে ঘাট ধরে এনে ফেলে দিল। লক্ষ্য করে যখন দেখি এসেলা কুকুর বাচ্চা, এসেলা বিড়াল বাচ্চা, আর শেষেলা কুত্তা বাচ্চা। তিন ভাই খালি চাপা চাপি চাপা চাপা চাপি চলছে, চেনা যাচ্ছে না। তার মধ্যে আমার ঘরে বুড়াকে আমি চিনে নিয়েছি। কি দেখে চিনলে? বাবা কি করে চিনলাম, কপালে অর্ধচন্দ্র রয়েছে আর একটু ভুড়ি শরী রয়েছে, আমি চিনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। লক্ষ্মী তখন মনে মনে চিন্তা করছে বিষ্ণু বক্ষে ভিগু পদচিহ্ন দেখে বাবা কি করলো জানে, সে তুলে নিল, সে তার কোলে তুলে নিল। আর সাবিত্রী কি করলো, এটা যখন পড়ে আছে এটা খোঁজার দরকার নেই, ওটাকে নিয়ে আর খোঁজার দরকার নাই। আমরা তিন যায় বলেছিলাম বৌমা ওগো ও বৌমা তোমার কবে ছেলে হলো? বৌমা বলছে আমাদের ছেলে হয় না। 7 দিন আগে তিনজন ব্রাহ্মণ আমার বাড়িতে এসে আমাকে কটু কথা বলার জন্য তিনজনকে ছোট্ট শিশু করে রেখেছি। আচ্ছা আমরা বললাম দেখি কেমন শিশু। তখন তিনজন কি করলো, বৌমাকে ফেলে দিল। ফেলার সঙ্গে সঙ্গে তিনজন বম 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 করে দাঁড়িয়ে পড়েছে। লক্ষ্মী তখন বম বম যখন দাঁড়িয়ে পড়লো তখন এরা কি করলো, লজ্জায় পড়ে গেল। যেখানে সেখানে গেল না, সেইখানে দাঁড়িয়ে রয়েছে। তখন কি করলো, আমরা বলেছিলাম বৌমা এদেরকে পূর্ব মতন করিয়ে দাও, আমাদের অনুরোধে বৌমা তখন কি করলো না পূর্ব মতন করিয়ে দিল। তখন এর 3 ভাই বলেছিল বৌমা আমরা 3 ভাই তোমাকে পরীক্ষা করতেছি, তুমি সতী না অসতী। তুমি পরীক্ষায় পাস করেছো, বলো কি বর চাও, কি বর চাও বলো। তখন বৌমা বলেছিল তোমার 3 ভাইকে একই অংশে একই দেহে আমি যেন গর্ভে ধারণ করতে পারি, যাকে আমরা বলি দত্তাত্ম অবতার। আপনাদের বাড়িতে গরু হারা হয়ে গেলে আপনারা মানসিক করেন যেন আমার গরুটা পাওয়া যায়, বা গরু যদি অসুখ হয় গরুটা যেন ভালো হয়ে যায়। মানসিক করবে। এক কলকা গেঞ্জা দিয়ে ত্রিনাথ ঠাকুর পূজা আপনাদের দেশে হয়, ত্রিনাথ পূজা হয়। গরু হারা হয়ে গেলে এই 3 দেবতার বৌমার কাছকে গিয়ে কি কাণ্ড করলো, সেইখানে বাচ্চা হয়ে বড় হয়ে বৌমাকে বলছে আমি পথের পথিক হয়ে তাপ্তা বালু তটে মাথা করে দয়াল কত কেঁদেছি, পিপাসায়
তোমাদের বাহাদুরি চলবে না পুরা? না এতদিন নারী চাপা পড়েছিল, উঠিয়াছিল না না দাদা, আর কিন্তু নয়, এবার নারী উঠে গেছে, চাপা পড়িতেছে না। প্রত্যেক মেয়েদের কাছে আমি অনুরোধ করে বলছি, সবাই জোর গলায় বলুন, আর আমরা পরাধীন নয়। তাই শোনো হে পুরুষ ভাই, সবার উপরে নারীর শক্তি, তাহার উপরে নেই। আর এসে বলে কি বলে মেয়েকে দরকার নেই, সত্যিকারে বাবা মেয়ে কি দরকার হয় না? হ্যাঁ কিনা বলুন? ঘরের লক্ষ্মী। তাই আছে, আছে প্রমাণ আছে, তোর বাবার বাবা লিখে গেছে। যখন রক্ত বীজকে নিধনই করেছিলাম, সমুনি সমকে বধ করেছিলাম, সুন্দর বসন্ত বধ করেছিলাম, মহিষাসুরকে দলন করে রেখেছিলাম, তখন তোর পুরুষের দলের শ্রীগণ কুকুরের মতো দৌড়ে পড়ে গিয়েছিল, আর আমার মেয়ে ছেলে গিয়ে যুদ্ধ করে। নিশ্চয় আপনার দুর্গা প্রতিমা দেখেছেন বাবু, যে ঘরের স্ত্রীকে পাঠিয়ে দেয় অস্ত্রের সঙ্গে যুদ্ধ করতে। বুড়া মহাদেব বাবা কোথায় দাঁড়িয়ে আছে? পেছনে কুকুর বাচ্চা, বিড়াল বাচ্চার মতন পেছনে মিটির মিটির করে তাকাচ্ছে। শক্তিহীনা পুরুষ, এদের কোনো শক্তি নেই। আমাদের শক্তিতে শক্তিবান হয়েছে অসুরূপী পুরুষের শোষণের যাতন থেকে। যদি নারীর স্বাধীনতা আদায় করতে চান, যদি মুক্তি পেতে চান, মাগো উঠে আসুন, আমার সঙ্গে সবাই জেগে উঠুন। তাই জাগো জাগো ওই নারী জাতি তোমরা, ওই জাগো দেশের দুর্দিনে। জাগো জাগো নারী জাতি তোমরা, জাগো বলে জাগো জাগো নারী জাতি। ওই যেমন একদিন জেগেছিল, যেমন একদিন জেগেছিল স্বাধীনতার সংগ্রামে। আস্তে আস্তে কত বীর মাতা বীরাঙ্গনা দিয়ে গেল নিজ প্রাণ। পৃথিবী মাঝারে রবি চিরতরে নারীদের অবদান। অৎসি বৎসা বয়স্কা রমণী মহাপ্রস্থানের পথে চলে গেছে হায়, এই তো ধরায় জাতীয় পতাকা হাতে, নাম তার মাতঙ্গিনী, মুরা সব জানি। দিয়ে গেল নিজ প্রাণ লইয়া বিদায়, এই বাংলায় রাখিল দেশের মান। সেজন্য বলেছিলাম তোমরা দোহাই দিয়ে ধর্মের নামে বিভেদ ভাগাও আজকে কেনে। দোহাই দিয়ে বিবেক এই মরিছে কত নারী গণে, মরিছে কত নারী গণে পুরুষের নির্যাতনে। যাক, প্রশ্ন আপনাদের কাছে করেছিল, মনে আছে? কি প্রশ্ন করেছিল? কালী মায়ের হাতে একটি খড়গ, মাঝখানে একটি চোখ, চোখটি কার? এটা হচ্ছে নিয়তির চক্ষু। আর মাথা একটি কাটা মাথা একটা ঝুলানো রয়েছে না, ওই মাথাটি কার? এটা হচ্ছে করাল দৈত্য অসুরের মাথা। এক প্রকার কালী মাতা বীজ ভাণ্ডকে ধরে রেখেছে। কেন জানেন? এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, হাজার হাজার রক্ত বীজের সৃষ্টি হবে। তার জন্য কালী মাতা বীজ ভাণ্ডটাকে হাতে ধরে রেখেছে। আমি জ্ঞান মতন বললাম। এবার প্রশ্ন করেছে, এবার প্রশ্ন করেছিল মহাদেবের মন্দিরে কেন শঙ্খ বাজে না? ওই শাখার জন্মটা কোথা থেকে হলো? ওই প্রশ্ন। আচ্ছা, তুলসীর স্বামীর নাম শঙ্খচূড়। সতী তুলসীর সতীত্ব নষ্ট করেছিল ভগবান গোবিন্দ। কি গো? সতীত্ব নষ্ট করেছিল, আর এদিকে সতীত্ব নষ্ট করলো, আর মহাদেব ত্রিশূল নিয়ে শঙ্খচূড়কে মেরে দিল। ওই মারার সঙ্গে সঙ্গে ত্রিশূলের সাগরের জলে ধৌত করতে গিয়েছিল, কিছুখানি অস্থি লেগেছিল ত্রিশূলের ডগায়। সাগরের জলে পড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার শঙ্খের জন্ম হলো।
জন্ম হয়ে এই মহাদেবকে হাঁ করে খেতে এসেছিল। এই মহাদেব বলেছিল, রে শঙ্খের দল, আমি তোর জন্মদাতা পিতা, আমি জন্ম দিয়েছি, আমাকে হাঁ করে খেতে এলি, আমি অভিশাপ দিলাম আমার মন্দিরে কোনোদিন শঙ্খ বাজবে না, দেবী দুর্গা ওই হাতে কোনোদিন শাঁখা পড়তে পারে না। যদি হাতি দাঁতে শাঁখায় পড়তে পারবে, সোনার শাঁখা হলে পড়তে পারবে, কিন্তু শঙ্খচূড়ের অস্থি থেকে যে শাঁখাটা হয়েছে ওই শাঁখা পড়তে পারে না। আমি জ্ঞান মতন বললাম, আর কিছুই নেই। তোমাকে কি প্রশ্ন করেছিল? আমাকে প্রশ্ন দিয়েছে, স্বর্গে কি নাই, মর্তে কি নাই, শাস্ত্রে কি নাই, মুখে কি নাই। স্বর্গে শ্মশান নাই, মর্তে চন্দ্র নাই, শাস্ত্রে মিথ্যা কথা নাই, মুখে লোম নাই। কি লোম আছে মুখে? লোম নাই। চারটা কথা আমি মিলন। যাক, অনুরোধ করে বলছি হাতে শাঁখা দিয়ে দাও, আর কোনো দ্বন্দ্ব থাকবে না, এটাই আমার শেষ কথা। বলে সোনা গো ফেরিয়ালা এদিকে এসো না, কি রকম শাঁখা আছে কি কি দাম বলো না। সোনা গো ফেরিয়ালা দুয়ারে এসো না, ফেরিওয়ালা এদিকে এসো না, কি রকম শাঁখা আছে কি কি দাম বলো না। সোনা গো ফেরিয়ালা দুয়ারে এসো না। শাঁখায় আংটি আছে, নেবে কি বলো না, নেবে যদি দুর্গা ধনী কাছে এসে বসো না। শিব ছাড়া শক্তি থাকতে পারে না, শক্তি ছাড়া শিব থাকতে পারে না। মিলন দিতে যাই, আর দেরি করবো নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই হরি বল, শিবদের বল, শিবাই গদাধরের বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুভরাত্রি।